দক্ষিণবঙ্গ জুড়ে ফের বর্ষার দাপট, ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গ জুড়ে ফের বর্ষার দাপটের পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে রাজ্যের এই মুহূর্তে বর্ষা অত্যন্ত সক্রিয়। তার উপর নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। তার জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে চলেছে। তো বন্ধুরা, এই নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন। আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আবহাওয়া দপ্তর জানাচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে হাওয়া অফিস। শনিবার দক্ষিণবঙ্গে কোনো জেলায় আবহাওয়া সংক্রান্ত বড় ধরনের সতর্কতা জারি করা হয়নি। রবিবার থেকে ফের বৃষ্টি। রবিবার থেকে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বর্ধমান এবং বীরভূমে। পুরুলিয়া, ঝাড়গ্রামে বিশেষ সতর্কতা। সবচেয়ে বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। সেখানে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের পরামর্শ, নিম্নচাপের প্রভাবে নদী এলাকার বাসিন্দাদের বিশেষ সতর্ক থাকতে হবে। অতিরিক্ত বৃষ্টির কারণে জল জমা, শহর অঞ্চলে জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। এবার দেখে নেব বাংলাদেশের আবহাওয়া। আগামী 24 ঘন্টার মধ্যে দেশের 8টি বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। আজ বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ AKN নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। সকাল 9টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। সারা দেশের দিন ও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। শনিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। 29 জুন সোমবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রংপুর, রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ, অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার 30 জুন সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের এবং বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গা, ঢাকা, খুলনা, রাজশাহী বিভাগের অনেক জায়গা অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আগামী 5 দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। আজ রথযাত্রা, আর এদিন দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস জারি আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানাচ্ছে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এর জেরে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়
হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে একাধিক জেলায়। আজ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় বৃষ্টির সম্ভাবনা। অধিক বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। এই সমস্ত জেলার কিছু কিছু অংশে ভারী বৃষ্টির 7 থেকে 11 সেন্টিমিটার পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। শনিবার একই থাকবে এই পরিস্থিতি। দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আগামী মঙ্গলবার পর্যন্ত। শুক্রবার পশ্চিম অঞ্চলের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির অধিক সম্ভাবনা। এরপর শনিবার কিছুটা কমতে পারে বৃষ্টি। ভারী বৃষ্টির সতর্কতা আপাতত নেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব বর্ধমান সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। রবিবার একই রকম থাকতে পারে পরিস্থিতি। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে না, কোথাও কোনো সতর্কতা নেই। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। তাপমাত্রা খুব একটা হেরফের হবে না আগামী দুদিনে। শনিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা। শনি রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাড়বে বৃষ্টি। 9টি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। রাজ্যের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। রথযাত্রার দিন 9টি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কদিন ধরে চলছে বৃষ্টি। নিম্নচাপ মৌসুমি বায়ুর প্রভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে বিভিন্ন জেলায়। এদিকে আজ সর্বত্র সকাল থেকে চলছে প্রস্তুতি। বিকেল হলে বের হবে রথ। সেই কারণে আজ সদ্য আবহাওয়া নিয়ে আপডেট দিলেন আবহাওয়া দপ্তর। জানিয়েছেন তৈরি হয়েছে নিম্নচাপ। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সাইক্লোনিক সার্কুলেশন লো প্রেসার পরিণত হয়েছে। এটি উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলের ওপর অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে উত্তর উড়িষ্যা সংলগ্ন গাঙ্গে এবং পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়ের দিকে এগোবে। এর প্রভাবে আজ এবং শনিবার হবে ভারী বৃষ্টি। মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকবে। আপাতত পার্সিং রেন হবে রাজ্য জুড়ে। শুক্রবার রথযাত্রার দিন 9টি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পশ্চিমের সব জেলায় মূলত মেঘলা আকাশ থাকবে। বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ভারী বৃষ্টি হবে পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনায়। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ারে হবে ভারী বৃষ্টি। আজ পুরুলিয়া, ঝাড়গ্রামে হবে ভারী বৃষ্টি। 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। কলকাতাতেও আছে বৃষ্টির সম্ভাবনা। সকালে আকাশ পরিষ্কার থাকলেও বেলা থেকে বাড়বে বৃষ্টি। আজ শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ট্রেন্ডিং খবর। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে